আমি এখানে ভাবি কোথায়? ভাবি জানতে পারলে কি হবে তুমি জানো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ম্যানেজার সাহেব বলেন। কি বললেন? ফ্যাক্টরি শ্রমিকরা আন্দোলন করতেছে? কি বললেন এসব? আচ্ছা, কিসের জন্য আন্দোলন করতেছে ওরা? বেতন বাড়ানোর দাবিতে? আচ্ছা, আপনি ফ্যাক্টরির ভিতরটা ভালো করে দেখে রাখেন, আর আমি বিষয়টা দেখতেছি। আচ্ছা, আমি মিটিং করতেছি এটা নিয়ে, বিষয়টা নিয়ে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফোন রাখেন। গাজীপুরে আন্দোলন লাগলো এই টাইমে, অসময়ে, বুঝলাম না। আবার ফোন বাজে, এবার আবার ফ্যাক্টরি থেকে টঙ্গী থেকে ফোন দিছে, এনে আবার কিছু হইল নাকি? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মকবুল সাহেব বলেন। কি বলেন? ফ্যাক্টরির ভিতরে জ্ঞান দা শ্রমিকরা সবকিছু বাইরে হতেছে? কি হয়েছে? বেতন বাড়ানোর আন্দোলন? আমি বুঝতেছি না, আমার চতুর্পাশ থেকে এরকম টেনশন। এখন এই গাজীপুর থেকে ম্যানেজার ফোন দিয়ে বললো যে গাজীপুর ফ্যাক্টরিতে আন্দোলন লাগছে। এখন আপনি বলতেছেন যে টঙ্গী থেকে, যে টঙ্গী ফ্যাক্টরিতে আন্দোলন লাগছে। আচ্ছা, বিষয়টা দেখতেছি, আপনি ফোনটা রাখেন। আচ্ছা, আমি দেখতেছি বিষয়টা। এরকম করলে আমি কিভাবে চলবো? সব ফ্যাক্টরিতে এরকম আন্দোলন আন্দোলন। এমনিতে রাত্রে ঘুম হয় না, নাই কোনো সুখ শান্তি, নাই কোনো মনের কোনো শান্তি, এরকম টেনশনে আসতেছি। আচ্ছা, তুমি কি সারাক্ষণ টেনশনই করবা? টেনশন ছাড়া কি তোমার আর কিছু আছে করার? কি করবো বলো? এত টাকা পয়সা, এত যে ধন সম্পদ, এসব যদি ঠিক মতো খরচ করবার না নেই, তাহলে এই টাকা পয়সা করে থাকবো? তুমি টেনশন করতে করতে যে তোমার শরীর অসুস্থ হয়ে যাবে, তুমি কি সেটা বুঝতেছো? এগুলো দেখা লাগবো না? আমার যে এক্সট্রা কোনো লোক আছে যে সব দেখবে? এক তুমি, এক তোমার বোন আমার পুরো মাথা খারাপ করে রেখে দিছো। তুমি বুঝাও না, বুঝার বান করতেছো। এমনিতে টেনশনে আছি, তুমি এসে আমার মাথাটা বিগড়ে দিও না, ঠিক আছে? তোমাকে বলাটাই হয় ভুল। ভাইয়া আমার 2000 টাকা লাগবে, টাকা দাও। এমনিতে টেনশনে আছি, আর তুই এসে এখানে 2000 টাকা দিয়েছিস, টাকা কি করবি? আমি বন্ধুদের সাথে পার্টি করব। যা, আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তোর বাপের কাছে দেখ আছে কিনা নিয়ে দাদা। এই ফ্যাক্টরিতে আন্দোলন লাগছে, টেনশনে বাঁচতেছি না, এখানে টাকা নিতেছে, ভালো লাগে না আমার। এই টাকা পয়সা ঠিক মতো দেখাশোনা না করলে টাকা পয়সা গুলা কে কোন দিকে নিয়ে খাবে, মাইরা খাবে, ঠিক আছে? তুমি বুঝতে পারো? তুমি যে টাকা টাকা করতেছো, তুমি আজকে মরে গেলে তোমার টাকাগুলো কে খাবে? আর টাকা ছাড়া চলবো কিভাবে? তুমি মরার চিন্তা করতেছো, মরার আগ পর্যন্ত আর চলবো কিভাবে এটা কি অন্য সময় ভাবছো? আমি যে আজকে মরে যাই, তুমি চলবা কি দিয়ে? বাচ্চা গুলা চলবে কি দিয়ে? তুমি যে পরিমাণ টেনশন করতেছো টাকা নিয়ে, তুমি বেশি দিন বাঁচবা না। যদি আমার কথা তুমি চিন্তা করে থাকতা, যদি আমাদের ছোট ছোট বাচ্চাদের কথা চিন্তা করে থাকতা, তাহলে তুমি এরকম টেনশন করতে পারতা না। আর তুমি টাকা টাকা করে বাদ দাও। আচ্ছা, আমি বুঝতেছি না, তুমি খালি বারবার বলতেছো টাকা টাকা বাদ দাও। আচ্ছা, তুমি এই টাকা ছাড়া কি চলতে পারবা? তুমি বলো দেখি আমারে। টাকা জীবনে চলতে গেলে টাকার প্রয়োজন আছে, টাকার দরকার আছে। একদিন ইনকাম করে 3 বেলা খাওয়া যায়, আর তোমার এত টাকা, তুমি কি করবে এত টাকা দিয়ে? তুমি পরে পাগল হয়ে যাবা। আমি তো পাগল অলরেডি হয়ে গেছি, পাগল আর নতুন করে কি হবো? এই যে কত টেনশন আসতেছে আমার মাথার উপরে, এই যে চাপ, একটা বোঝা, আমার রাত্রে হয় না ঘুম, ঠিক মতো হয় না খাওয়া, আমি শান্তি পাই না, আমার মনের মধ্যে কোনো শান্তি নেই। আমি এবার কি বাঁচতে পারবো কিনা, আমি এর সবসময় আমি টেনশনে থাকি। দেখো, তুমি যদি টাকা টাকা টেনশনটা কম করো, তুমি শান্তি করে ঘুমাইতে পারবা। চলো তোমাকে একটা জিনিস দেখাই আমি। কি দেখাবো তুমি আমার? চলো তুমি জানলার কাছে আগে আসো। আচ্ছা রিয়া দাদি, বসো, ওই দেখো। আচ্ছা আমি আসতেছি, পাগলটার কাছ থেকে আসতেছি। আরে কই
আরে তুমি দাঁড়াও। দাঁড়াও, আমি আসতেছি, আমি এখন আসতেছি। আরে আসলে আমার স্বামীটা পাগল হয়ে গেছে। এত সুন্দর ভাবে ঘুমাই পড়ছে, আমার এত টাকা পয়সা, আমি ঘুমাইতে পারি না। আর এ পাগল কাগজ পুরাইতে পুরাইতে এসে শুয়ে ঘুমাই পড়লো, বুঝলাম না। এ পাগল, এই পাগল, আচ্ছা তুই এত তাড়াতাড়ি কিভাবে এত সহজে ঘুমাই পড়লি? আমার কত টাকা পয়সা দণ্ডলোর, আমার চাকরির অভাব নাই, আমার চোখে দু চোখে তুই ঘুম নাই, আমি ঘুমাইতে পারি না, টাকা পয়সা দিয়ে কোনোভাবেই ঘুমাইতে পারতেছি না। আর তুই কাগজ কুড়াইতে বলে তাই তুই শুয়ে পড়লি, তোর মাথার মধ্যে কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, তুই কিভাবে ঘুমাই পড়লি? জানা তো বল। টাকা নাই, কোনো টেনশন নাই, কাউন আর বেড়ান আর দোকান আর ঘুমান। এই পাগল, এই বল না, বল আমারে কিসের বিনিময়ে আমি ঘুমাইতে পারবো? বল, আমার দু চোখে ঘুম নাই, আমার এমনি ঘুম নাই, বল বল রে, তুই বল পাগল। না না, তোর এই কি আমি দেখি, ছট ছট দেখি। ভাইয়া তুমি এখানে কেন? পাগল টাগল হয়ে গেলে নাকি? ওঠো। না আমি এখানে থাকবো, এখান থেকে কেন, কি হয়েছে? আমার এত টাকা পয়সা দরকার নেই, আমি এখানে থাকবো। তুই যা যা যা, তোরা চলে যা, ওঠো, পাগলের মতো করতেছো কেন? যা তো যা যা যা, তোরা চলে যা, আমি ভাইয়া ওঠো। না আমি যাবো না, ভাবি কোথায়? ওঠো, না আমি যাবো না, দাঁড়া, ওঠো। আমি এখানে থাকবো, ওঠো তুমি। ভাবি কোথায়? ভাবি জানতে পারলে কি হবে তুমি জানো? কি হবে, আমি এখানে থাকবো। ওঠো, তুমি এখানে কি করতেছো? ভাইয়া তুমি জানো ভাবি জানতে পারলে কি হবে? আর তুমি পাগলের মতো তুমি এখানে শুতে আছো। না আমি যাবো না, আমার এখানে, আমি এখানে থাকবো, আসো তুমি যাবো না, আমি বলতেছি তুই যা, তুই যা, আমি যাবো না। যা, ওঠো, যা, যা।